কুডি মেশ রাউটার সেটআপ নিয়ে ঝামেলা? নো টেনশন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কুডি মেশ রাউটার কিভাবে আপনি সেটআপ করবেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নিজের রাউটার নিজেই সেটআপ করে নিতে পারবেন খুব সহজে, ইজিলি ভাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে আপনি সেটআপ করে নেবেন। অন্যের সহযোগিতা ছাড়া নিজের রাউটার নিজেই সেটআপ করে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। নতুনরা কিভাবে সেটআপ করে নেবেন দিবেন। তো আপনি আপনার ওয়াইফাইতে চলে আসবেন। এখানে এসে আপনি আপনার যে রাউটারটা এখানে যে দেখতে পাচ্ছেন যে কুড়ি যে রাউটারটা এই রাউটারটা কানেকশন দিবেন। তো এই রাউটারটা কানেকশন দেওয়ার পর আপনি আপনার রাউটারে কানেকশন করবেন। তো আমি আমার রাউটারে কানেকশন করে নিচ্ছি, আপনারাও আপনাদের রাউটার কানেকশন করে নেবেন। তো আমি এখানে কানেকশন করার জন্য ক্লিক করলাম। তো এখানে কানেকশন করার জন্য ক্লিক করার পরে এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ আপনার এই রাউটারের পিছনে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেওয়া আছে তো সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনার রাউটারের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আপনারা সেই পাসওয়ার্ডটা দিবেন। তো দেওয়া শেষ হয়ে গেলে তারপরে কানেক্ট করবেন। তো দেখবেন যে আপনার রাউটারটা কানেক্ট হয়ে গিয়েছে। তো এবার কি করবেন, এবার আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ যে ব্রাউজারটা ওপেন করে নেবেন। অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলে আপনার জন্য সুবিধা হবে। তো এখানে এসে লিখতে হবে রাউটারের আইপি অ্যাড্রেসটা। তো আমি লিখছি রাউটারের আইপি অ্যাড্রেসটা 192.168.10.1 এইটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনাকে আপনার রাউটারের যে মেইন আইপি অ্যাড্রেসটা এটা নিয়ে আসবে। তো এখানে আসার জন্য আপনাকে কিন্তু আপনার রাউটারে প্রবেশ করাবে না। তো কি করবেন, আপনি আপনার রাউটারটা কানেকশন আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেন। তো আমি দেখছিলাম যে আমার রাউটারটা কানেকশন দেওয়া ছিল না, এই জন্য আমার রাউটারে প্রবেশ করতে পারিনি। তো এখন আমি আমার রাউটারটা কানেকশন দেওয়া আছে, এখন আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এইখানে এসে কি করবেন, এইখানে যে কারেক্ট পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন বা এই পাসওয়ার্ডটা আপনি কি করে দিবেন। তো এটা দেওয়ার জন্য আপনি প্রথম অবস্থায় সেট আপ করার জন্য আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে সেট আপ করলাম, কনফার্ম করব। তো এটা দেওয়া হয়ে গেলে আমাকে রাউটারে নিয়ে আসবে। তো রাউটারে আসার পরে এখানে যে মেশ ওয়াইফাই রাউটার, মেশ অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস এক্সটেন্ডার, ওএসপি, ক্লায়েন্ট, আপনি এখান থেকে 5টা অপশন পাবেন। এই অপশনে যে কোনো একটা বেছে নিতে পারবেন। তো আপনাকে এখানে কিছুই করতে হবে না, যেহেতু আপনি ব্রডব্যান্ডের লাইন যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার কিছুই করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর আপনি যদি ব্রডব্যান্ডের লাইনটা ব্রডব্যান্ডের লাইনটা না চালান, সেক্ষেত্রে অন্য রিপিটার মোডে চালান বা অন্যান্য চালান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বেছে নেবেন আপনি আপনার অপশনটা। তো এখানে এসে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে এই যে আপনাকে এইটা লোকাল টাইমটা দেওয়া আছে এটা সেম রাখবেন, অর্থাৎ এশিয়া ঢাকা এটাতে রাখবেন। এটাতে রাখার পরে নেক্সট আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবেন, অর্থাৎ এই যে প্রোটোকল। এখানে আসার পরে আপনাকে কি করতে হবে, আপনি এখানে যে জিএইচসিপি তে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার সার্ভারটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার আমার যে নেটটা ইউজ করছি সেটা হচ্ছে পিপি, এইটা এই সার্ভারে ইউজ করছি। তো এখানে এসে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিবেন। তো এইটা দিবেন কোথায় পাবেন, এটা অবশ্যই যারা আপনার ব্রডব্যান্ড লাইন দিয়েছে তাদের কাছ থেকে অবশ্যই আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। তো আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এবার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো দেওয়া শেষ হয়ে গেলে আপনি একটু চেক করে নেবেন যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা সঠিক করে দিয়েছেন কিনা। তো আমি এখানে এবার দেওয়া শেষ হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাকে এখানে আমার একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাকে আমার রাউটারের পাসওয়ার্ডটা সেট আপ করে নিতে হবে। তো এখন আমার রাউটারের নামটাও চেঞ্জ করতে পারবো, আর আমি আমার রাউটারের পাসওয়ার্ডটাও সেট আপ করতে পারবো। তো আমি এখন আমার রাউটারে যে ডুয়েল ব্যান্ডের রাউটারে, এই রাউটারে 2 মেগাহার্টজ এর যে নামটা আছে এটা আমি চেঞ্জ করবো, অর্থাৎ 4G এই নামটা এখন আমি চেঞ্জ করে নিব।
তো এটা দেওয়া হয়ে গেলে এখানের পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিব। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা ইচ্ছা মতো দিয়ে দেবেন, অবশ্যই মনে রাখার মতো এমন পাসওয়ার্ড দিবেন যাতে ভুলে না যান। তো আমি এখানে আমার ইচ্ছা মতো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, সহজ একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনাদের বোঝার সাথে। তো এখন এই যে 5G এর রাউটারটা, এইটার নামটা আমিও চেঞ্জ করে দিব। আপনারা চাইলে সেমও রাখতে পারেন সেক্ষেত্রে, তো আমি এটা সেম রাখবো না, তো আমি এটাকে চেঞ্জ করে দিব। তো এটা দেওয়া হয়ে গেলে এবার আমি আমার যে 5G এর পাসওয়ার্ডটা এটা আমি চেঞ্জ করে দিব। এটাও সেম ছিল, তো এটা আমি রাখবো না, তো আমি নতুন করে এটা আমি চেঞ্জ করে দিব। তো এটা দেওয়া হয়ে গেলে এবার কি করতে হবে, আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করব। আমি এখানে যে পাসওয়ার্ড গুলো দিয়েছি অবশ্যই আপনাদের বোঝার সাথে আমি সহজ সহজ পাসওয়ার্ড দিয়েছি। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা যেভাবে খুশি সেভাবে দিতে পারবেন, আপনি আপনার নামটা যেভাবে খুশি সেভাবে লিখতে পারবেন। তো এখানে আপনি যে সেটআপটা করেছেন এখানে সম্পূর্ণ সেটআপটা এখানে দেখাবে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি সেভ অ্যাপ্লাই তে ক্লিক করবেন। তো আমি সেভ অ্যাপ্লাই তে ক্লিক করব। তো আমার রাউটারটা এখন সেটআপ হয়ে যাবে। তো কিছুটা সময় নেবে, আপনার রাউটার ছেড়ে দিবেন, আপনার রাউটারটা এইভাবে কিন্তু সেটআপ হয়ে যাবে। তো আপনারা খুব সহজে কিন্তু সেম প্রসেস ইউজ করে আপনি আপনার রাউটারটা সেটআপ করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর নেক্সট কোন রাউটার সম্পর্কে সেটআপ চাচ্ছেন, কোন রাউটার সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।